ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি বেশ্যাখানা ছিল। যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে তাদেরকে বেশ্যা বলে আখ্যায়িত করে। মাদকের আড্ডাখানা, বেশ্যাখানা বলে একজন শিক্ষক মানুষ কিভাবে এই ধরনের ভাষা আপনার মুখে আসে? তারা আমাদের মা, তারা আমাদের বোন, তাদেরকে কখনো কেউ বেশ্যা বলতে পারে না। পাথরঘাটা জামাতের সাবেক আমির উনি একটি মন্তব্য করেছে এবং উনি বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি মাদকের আড্ডাখানা ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি বেশ্যাখানা ছিল। আমি এই শামীমের বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ গড়ার একটি কারিগর। ঢাকা বিশ্ববিদ্যালয় অচল হয়ে গেলে বাংলাদেশ অচল হয়ে যায়। যেখান থেকে আমাদের মেধা বিকশিত হয়, সর্বস্তরের বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তার এই রকমের মন্তব্যের দুঃসাহস কেমন করে উনি পায়, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি ওনার বিরুদ্ধে এই বক্তব্যের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি, কারণ আমার মেয়ে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমান লেখাপড়া করে। যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত উনি রাস্তাঘাটে নামতে পারবে না। উনি বাসায় থাকবে বন্দী হইয়া। উনি যদি রাস্তায় নামে আর কোনো কারণে যদি শিক্ষার্থীরা ওনাকে অ্যাটাক করে, সেজন্য এই পাথরঘাটার মানুষ দায়ী থাকবে না। সরকার গঠনের স্বপ্ন দেখেন, তা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ফসল। অথচ সেই বিশ্ববিদ্যালয়কে আপনি মাদকের আড্ডাখানা, বেশ্যাখানা বলে একজন শিক্ষক মানুষ কিভাবে এই ধরনের ভাষা আপনার মুখে আসে আমার জানা নাই। আপনার তো শিক্ষকতা করার কোনো যোগ্যতাই আমি দেখছি না। আপনি তো শিক্ষক নামের কলঙ্ক। এই ধরনের বক্তব্য উনি কিভাবে দিলেন আসলে আমার মাথায় কাজ করে না। আমার মনে হয় রাজনীতি করতে করতে উনি নিজেই মাতাল হয়ে গেছেন, ওনার এখন আর হুঁশ নাই। জুতার মালা দিয়ে এই পাথরঘাটা শহরে ঘুরানো উচিত। সে বক্তব্য দেয় আমার বোনেরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে তাদেরকে বেশ্যা বলে আখ্যায়িত করে। মুখে বাদে সে 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 কি রকমের ভাবে একটা প্রতিষ্ঠানের হেডমাস্টার হতে পারে, তাহলে তার স্কুলের স্টুডেন্টরা কি শিখবে তার কাছ থেকে? সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করেছে তারা দেশের সম্পদ, তারা এই মাটির সম্পদ, তারা আমাদের মা, তারা আমাদের বোন, তাদেরকে কখনো কেউ বেশ্যা বলতে পারে না। এটা আমরা সহজভাবে মেনে নিব না। আমরা ছাত্র সমাজের প্রতিবাদ করতে জানি। এই যে শামীম আহমেদ, আমরা তার একটা দলীয় পরিচয় পেয়েছি, যে দলীয় পরিচয়টা হচ্ছে গিয়া সে একজন জামাতের আমির নাকি। অত্যন্ত দুঃখজনক। উপজেলা জামাতের সেক্রেটারি নাকি। অত্যন্ত দুঃখজনক যে তার মতো একটা লোক এরকম একটা বিহেভ করবে। দুঃখ পেলাম অনেক। যে এই ঘটনাটা ঘটেছে আমাদের পাথরঘাটায় জামাতের একজন নেতা, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ব্যাপারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কিভাবে চলে সেটার ব্যাপারে কথা বলেছেন। প্রথমত আমার প্রশ্ন হলো, উনি কি আদৌ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে কিছু জানেন কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে কত বেশি মেধাবী হতে হয়, কত পরিশ্রম করতে হয়, উনি সেটা অবশ্যই জানেন না।